আদালতে আছে তো? এই সমস্ত দিল্লি থেকে তোলা হয় কিনা বলুন? এই তোলাবাজি হয় কিনা? রাজারাতের একটা জমি, রাজারাত আপনাদের কাছে আবেদন কি, কেন আপনারা আমাদেরকে ভোট দেবেন? আগামী 1 জুন আপনি যাবেন, বোতামটা টিপবেন, খাম চিহ্নে ছাপ দেবেন। এই ছাপ দেওয়ার মধ্যে দিয়ে আপনি একটা স্বচ্ছতার রাজনীতির প্রবেশ করবেন, যা এতদিন আপনারা নজর করেননি। অস্বচ্ছতা, দুর্নীতি, ডাকাতি, চুরি, রাজধানীর বিরুদ্ধে আপনাদের রায় দিতে হবে। আমরা প্রথম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট 2 বছরের পার্টি 3 বছরে পা রেখেছি, একটার পর একটা। আমি বসেছিলাম, পিছনে একজন এসে বলছিলেন যে দাদা আমি 10 মাস জেল খেটে বাড়ি এসেছি। আমার চোখে জল এসে যায় এইসব কর্মীদের দেখলে। আজকে ভাঙড়ের আমাদের লড়াকু সৈনিকদের দেখলে আমাদের গর্ব হয়, প্রত্যেকটা কর্মীর গর্ব হয়। নেতা হিসেবে গর্বিত বোধ করি। এমন সম্পদ আজকে পশ্চিমবঙ্গের মাটিতে আছে যা কেউ ভাবতে পারে না। প্রতিদিন মার খাচ্ছে, অথচ বয়সে বাড়ছে, ঠেকাতে পারছে না। এই সাহস মনে পড়ে যায় বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, ভগৎ সিং এর কথা। স্বাধীনতা যুদ্ধের সময় যে লড়াই দিয়েছিলেন যুব সমাজ, মাস্টারদা সূর্য সেন, তিতুমিরের নেতৃত্বে, নিসার আলীর নেতৃত্বে, এই বারাসাতের উপকণ্ঠে যেভাবে লড়াই সংগ্রাম সংগঠিত হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, আজ এমন একটা সময় উপস্থিত হয়েছে এই বারাসাত লোকসভা কেন্দ্রের অধীনে একটা স্বাস্থ্য দপ্তর, পুরোপুরি খাদ্য দপ্তর জেলে রয়েছে। নারুদা কাণ্ডের টাকা পকেটে ভরে নিচ্ছেন একজন নারী, মহিলা, যারা রামধনু হত্যাকাণ্ডকে বলে না, তার বিরুদ্ধে কোনো কথা বলে না, তারা আজকে নির্বাচনে দাঁড়িয়ে ভোট চাইতে আসছে। লজ্জা করে না? যখন আমাদের পার্কস্ট্রিট কাণ্ডের সুজিয়েটের সাথে যে ধরনের ধর্ষণ করা হলো, প্রথম পার্কস্ট্রিট কাণ্ড 11 সালের পরে, তখন এখানকার যিনি 15 বছরের সাংসদ, উনি বললেন ওটা খদ্দেরের সাথে সম্পর্ক, গোলমাল, তাই জন্য তাকে রেপ করা হয়েছে। তার মানে খদ্দেরের সাথে সম্পর্ক, স্বামীর কোনো স্বামী যদি তাকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করেন, তাহলেও সেটা অপরাধ। অপরাধ থেকে আড়াল করা এই তৃণমূলের নেত্রীদের 1 নম্বর কাজ, যা আপনারা দেখলেন। আজকে যখন 26,000 চাকরি অন্যায়ভাবে যাদের চাকরি চলে গেল, আমরা ব্যথিত। উনি দাঁড়িয়ে বলছেন যাদের চাকরি চলে গেছে এবার আমি মানি না। একটা সংবিধানের পদে থেকে একথা উনি বলতে পারেন না। আমরা যন্ত্রণায় ভুগছি। এই 1 লক্ষ মানুষের কি হবে? কে এর জন্য দায়ী? এর জন্য তো দায়ী মাননীয় মমতা ব্যানার্জি। তিনি তো দায়ী। তিনি আজকে কেন অন্যায়কে ছেড়ে এসএসসি স্টাফ সিলেকশন কমিশন বলছে 2021 সালে, আজকে তো 24 সাল, 21 সালে হাইকোর্টে হলফনামা দিয়ে বলছে দুর্নীতি হয়েছে। তখন উনি দেখেননি, উনি বরঞ্চ দুর্নীতিতে চাকরি পাওয়া মানুষগুলোর চাকরিটাকে বৈধ করার জন্য নিউমেরিক্যাল পোস্ট ক্রিয়েট করলেন, অর্থাৎ অবৈধতাকে বৈধ করলেন বিধানসভার মধ্যে, যেটা আরেকটা অন্যায় কাজ। আর তাকে পেট্রোনাইজ করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তাই কি প্রমাণ হয় না যে দুর্নীতিগ্রস্তদের সরকার চলছে এই পশ্চিমবঙ্গে? বলেন একই না? একটা দুর্নীতিগ্রস্ত সরকার যারা চলছেন, বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানকে বলছে কি করেছে শেখ শাহজাহান, ওর পিছনে ইডি লাগিয়ে দিতে হবে। তারপরেই শেখ শাহজাহান 52 দিন সেটিং করে কাটিয়ে জনগণের চাপে কিন্তু আর পারল না। এখন উনি চোখের জল ফেলছেন জেলে এসে। শাহজাহান ভাই, এরকম শাহজাহান ভাই শুধু কি লুকিয়ে আছে সন্দেশখালিতে? রাজারাতের জমি কিনতে গেলে হিস্সা দিতে হয়। কাদেরকে দিতে হয় বলুন? কাদেরকে দিতে হয়? শাসক দলকে দিতে হয় কিনা? আজকে কেন হসপিটাল, একটা নার্সিংহোম করতে গেলে তাই মালিকদেরকে হিস্সা দিতে হয়, একটা ব্যবসা করতে গেলে হিস্সা দিতে হয়। উল্টো হোটেলগুলো যদি অবৈধ কাজ না করে মালিক তাকে বাধ্য করা হয় অবৈধ কাজ করে, মাল দিয়ে অবৈধকে বৈধ করবো। এটাই হচ্ছে তৃণমূল। এর বিরুদ্ধে কিন্তু আইএসএফ হচ্ছে। আইএসএফ চোর দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। আজকে একটা মাত্র বিধায়ক
প্রমাণ করেছে 42টা। আজকে আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে একটা বিধায়ক স্বচ্ছতার রাজনীতি কাছে বলে তা প্রমাণ করে দেখিয়েছে। আর আজকে 42টা কেন্দ্রে নির্বাচন হচ্ছে, আর মোদিজি কি করছেন? বাংলাদেশ পলিটিক্স করছেন।